লবণের দাম, তারপর চামড়ার যে ইয়ে, তাতে হয়তো কস্টটা বেশি পড়ে যাবে। সঠিক বিক্রি হোক, সঠিকভাবে টেনেলাররা সঠিক দামটা দিক, সবাই সঠিকভাবে বিক্রি করে লাভবান যাতে হয়ে যায়। আমরা প্রায় 10-14 সাল থেকে টাকা পাবো, কোটি কোটি টাকা। এখানে প্রায় 30 কোটি টাকা পাবে কুষ্টিয়া থেকে, ঢাকালাদের কাছে দেয় না। আর সরকার যে নির্ধারণ করছে দাম, টেনেলাররা এই দামে কিনতে চায় না। তারা বলে সরকার নির্ধারণ করছে, সরকারের কাছে বেচোগা, কিন্তু আমরা তো এই দামে বেচতে পারি না। কিন্তু এই তো কেনাকাটার সময় তো ঝামেলা হবে ব্যাপারীদের সঙ্গে। তারা বলবে সরকার এই দাম ধরছে আর আপনারা এই দাম দিচ্ছেন। একটা চামড়ায় 300 টাকা খরচ, লবণ পার বস্তায় 200 টাকা দাম বেড়ে গেছে। এই তো দাম বৃদ্ধি, এটা তো আমাদের বিরাট সমস্যা। আর ট্রেনের এলাকাতে আমাদের টাকা পয়সাগুলো দিচ্ছে না, আজ 10টা বছর ঘুরাচ্ছে। এই টাকাগুলো যেন সরকার একটা ব্যবস্থা করে উদ্ধার করার, তাহলে আমাদের এই ব্যাপারগুলো বেঁচে যায়। নারীওয়ালারা আমাদের টাকা না দিলেও আমাদের করতে হবে ঈদের আগে, ধার দিনা করি, কিস্তি করি, যাই করি, আপনার কাছ থেকে হোক, যার কাছ থেকে হয়তো লাভে নিলাম, নিয়ে একটা করি আশায় যে হয়তো ঈদে আসলে কয়টা টাকা ইনকাম করলে চলা যাবে, হয়তো টাকাও দিতে পারলাম। আমার তো টাকা পয়সা নেই, যা ছিল হারাই গেছে পুঁজি। এই যে ট্যানারির কাছে চামড়া পাঠাইছি, টাকা দেয় না সব। এই যে তারপরেও এই যে এবার গত বছরে ঈদে চামড়া পাঠালাম, 5ই আগস্টের পর অনেক ট্যানারিওয়ালা পালাম। আমাদের মতো একেবারে নিম্নবিত্ত যারা ব্যাপারী, এইগুলো তো একদম মরে, মহাজনে যখন টাকা দেবে না তখন আমাদেরও টাকা দেবে না। মহাজন না পালি কোথা থেকে দেবে? আমাদের আশা করছি সরকার সুষ্ঠুভাবে বিষয়টা তদারকি করুক, এবং যাতে সরকার যেভাবে চামড়ার দাম দেয় সেভাবে তো কেউ নেবে না। কারণ আমি চামড়া বেচবো সরকারের কাছে না, আমি চামড়া বেচবো আমি এখানকার আড়তদারের কাছে। আড়তদার ট্যানারিওয়ালা কী দামে দেবে সেইটার হিসাবে করবে। টিভিটা কি বলছে আমার কিন্তু সেই দামে এখানে কেউ চামড়া নেবে না, এখানে না, সারা বাংলাদেশে কোথাও কিন্তু কোনো জায়গায় নেবে না। যে সরকার যে দাম দিয়েছে সেই তদারকি করুক, ট্যানারিওয়ালারা যেন এই দামে কিনুক। চামড়া ব্যবসায় তো জাতীয় রপ্তানির একটা অংশ, চা, পাট, গার্মেন্টস শিল্পর মতো চামড়া, যাতে সবাই মিলে চলতে পারি, ব্যবসাটা সঠিকভাবে চললে সমস্ত লোক চলতে পারবে। আমাদের চাওয়াতে হচ্ছে কোম্পানি যেভাবে চালাবে আমরা সেভাবে চলবো, ট্রেনারি যেভাবে নিবে, যে রেটে নিবে সেই রেটে। আর ট্রেনারকে যদি আমরা জিজ্ঞেস করতেছি যে আপনারা কী দামে মাল নেবেন, যে মার্কেট সবাই যেরকম নেবে আমরা সেরকম নেব। এখন কত, হাউ মাস, এটা তো কেউ বলতে পারে না, এটা আছে। চামড়া ব্যবসায়ীদের সাথেও আমাদের মিটিং হয়েছে যে চামড়াটি যেন ঠিকভাবে সংরক্ষণ হয়, সব কিছু মিলিয়ে চামড়ার যেন ম্যানেজমেন্টটা সঠিকভাবে হয়, সেই জন্য আমরা অলরেডি মিটিং করেছি এবং এ ব্যাপারে আমরা সোচ্চার আছি। পাশাপাশি এই চামড়া যেন আশেপাশে কোনো দেশে চলে না যায়, পাচার না হয়। তো সার্বিকভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের যতটুকু কাজ করার আমরা সেটা করেছি।